এবং সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তুর শেষ বেগ কত হবে এই বেগটা আমরা বের করব। তো এই বেগটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে। তো ইকুয়েশনটা আমাদের বইতে প্রতিপাদন করা নাই, আমরা এই ইকুয়েশনটা আগে প্রতিপাদন করব। এখানে মনে করো যে দুইটা বস্তু আমাদের সামনের দিকে যাচ্ছে, এটা সামনের দিকে যাচ্ছে, এটার বেগ হচ্ছে ইউ, এটার বেগ হচ্ছে আমাদের ইউ1, এটার বেগ হচ্ছে ইউ2। অবশ্যই ইউ1 বড় ইউ2 এর, তাহলে একটা সময় কি করবে, আর এর ভর হচ্ছে m1, এর ভর হচ্ছে m2। তাহলে এখানে গিয়ে যেহেতু এর বেগ বেশি এর বেগ কম, তার মানে একটা সময় কি এখানে ধাক্কা দিবে, অর্থাৎ সংঘর্ষ হবে, এদের মধ্যে কি হবে, সংঘর্ষ হবে। ঠিক আছে, তার মানে সংঘর্ষ বলতে যে এই বস্তুর উপর ধাক্কা দিবে, ক্রিয়া করবে, আর এই বস্তুর উপর কি করবে, প্রতিক্রিয়া দিবে। ঠিক আছে, তার মানে এই বস্তুর এদিকে দিবে ধাক্কা, ক্রিয়া বল, এই বস্তুর উপর প্রতিক্রিয়া বল দিবে F2, আর একটা অন্যটা কি বিপরীত। আর সংঘর্ষ টাইম কি টি, এন্ড সংঘর্ষ হওয়ার পর তারা ভিন্ন দিকে চলে যাবে, যে কোনো দিকে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে তাদের বেগ কত হবে, এটা প্রথম বস্তু, এটা আমাদের দ্বিতীয় বস্তু, তাহলে শেষ বেগ v1, এটা শেষ বেগ হচ্ছে v2। তাহলে আমাদের কাজ হচ্ছে এই v1 এবং v2 কত এটা বের করা, অর্থাৎ এটার ইকুয়েশন বের করা। ইকুয়েশন বের করার জন্য আমাদের দুটো সূত্র আছে, আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করব। প্রথম সূত্র হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, m1 u1 যোগ m2 u2 ইকুয়াল m1 v1 যোগ m2 v2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটা যদি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি জানি যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সবসময় সেম থাকবে, এবং আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি সবসময় কি থাকবে, সেম থাকবে। ঠিক তেমনি আমরা যদি গতিশক্তি দিয়ে লিখতে চাই, তাহলে প্রথম বস্তুর আদি গতিশক্তি, দ্বিতীয় বস্তুর আদি গতিশক্তি ইকুয়াল প্রথম বস্তুর শেষ গতিশক্তি যোগ দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি। তো এই দুটি ইকুয়েশন থেকে আমরা v1 এবং v2 এর মান বের করব। তো এখানে যদি আমরা কি করি যে দেখো সব জায়গায় কি আছে, আমাদের হাফ আছে, তাহলে হাফ এটা আমরা কমন নিতে পারবো। হাফ যদি কমন নিতে পারি তাহলে আমরা কি লিখতে পারি, m1 u1 m1, আচ্ছা আগে লিখি m2 u2 স্কয়ার ইকুয়াল m1 v1 স্কয়ার যোগ m2 v2 স্কয়ার। এখন আমরা m1 গুলো এক পাশে নিব এবং m2 গুলো আরেক পাশে নিব। এখান থেকে যদি আমরা m1 টা নিয়ে আনি, m1 v1 স্কয়ার ইকুয়াল এখানে যা ছিল তাই লিখবো। তো এখান থেকে যে m2 আছে এ পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের m1 টা কমন যাবে, থাকবে হচ্ছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল এখান থেকে m2 কম যাবে, থাকবে হচ্ছে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। আচ্ছা, তো এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস v। ঠিক আছে, আমরা তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে তাই হবে a প্লাস b ইন্টু a মাইনাস v। আচ্ছা, এটা আসলো, তাহলে এটা আমরাকে 3 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, 1 নম্বর সমীকরণে একটু আমরা কাজ করতে পারতাম, এই কাজটা করি আগে।
এখানে আমরা m1 গুলো যদি একপাশে নিয়ে আসি ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2, তাহলে এখান থেকে যাবে m কমন যাবে, বাদ হচ্ছে e1 মাইনাস এখান থেকে কমন যাবে m2 v2 মাইনাস u2। এটিকে আমরা এটাকে 1 নম্বর না দিয়ে আমরা এটাকে 1 নম্বর দিই। তাহলে যখন আমরা 1 নম্বর সমীকরণটা লিখবো এই দুইটা লাইন আগে লিখবো, আমি লিখি নেই, আমি পরে লিখছি, এটা আগে লিখবো, লিখে এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আর গতিশক্তি থেকে আমরা পেলাম কোনটা, এটা পেলাম। আর গতিশক্তিতে যখন পাবো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তাহলে এখন 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিয়ে কি আসবে, তাহলে এখন হচ্ছে আমাদের এই 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণে ভাগ দেই তাহলে এই m1 m1 m2 m2 কেটে যাবে, গিয়ে থাকবে কি তাহলে আমাদের, এবং এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই তাহলে এটা আছে নিচে আছে এটা উপরে আছে, তাহলে এখান থেকে এটা আর এটা কেটে যাবে, আর এখান থেকে এটা আর এটা কেটে যাবে। তার মানে আমাদের এইটাকে যদি এটা দিয়ে ভাগ দেই তাহলে এখানে থাকতেছে কি তাহলে e1 যোগ v1 ইকুয়াল এদিকে থাকতেছে আমাদের v2 যোগ u2। 2 নম্বর ইকুয়েশনকে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে ভাগ দেই তাহলে ভাগ দেওয়ার পরে আমাদের এই জিনিসটা আসে। তো এখন আমরা যদি v1 ইকুয়াল লিখি তাহলে v2 প্লাস u2, তাহলে e1 যদি এর পাশে যায় মাইনাস e1, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর সমীকরণ অর্থাৎ v1 এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণ বসাই দেই তাহলে আমরা কি পাই দেখি। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমাদের কি ছিল, ছিল হচ্ছে m1 e1 মাইনাস m2 m1 v1 ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ, সরি 1 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ আমরা এখন কি করব, v1 এর মানটা বসাই দিব। তাহলে m1 আসবে হচ্ছে আমাদের v2 প্লাস u2 মাইনাস e1, m2 v2 m2 u2, তাহলে m1 e1 এগুলো আমরা যদি গুণ দিয়ে দেই তাহলে এখানে প্লাস এ মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে m1 u2 m1 a মাইনাস a মাইনাস কি হবে প্লাস e1 ইকুয়াল m2 v2 m2 u2। এবার আমরা এখানে কি আছে m1 e1 দুইটা আছে লিখলাম, দেন আমরা এই v2টাকে ওই পাশে নেব আর m এটা এ পাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলে কি হবে, এটা আমরা এখানে লিখি আগে m1 u2 এটাকে লিখলাম, এটা এই পাশে নিয়ে আসবো, যোগ হয়ে যাবে m2 u2। আচ্ছা, তাহলে এটা কি আমরা বের করব কি v2, তাহলে v2 এই অংশটা এই পাশে নিয়ে আসবো। তো এই পাশে কি ছিল আগেই m2 ছিল v2 ছিল, এটা যদি এই পাশে যায় প্লাস হয়ে যাবে m1 v2। তো এখান থেকে এখন কি হচ্ছে আমাদের দেখা যাক, তাহলে হচ্ছে m1 e1 এখান থেকে আমাদের কমন যাবে কি, আমরা যদি এইটা একটু আগে লিখতাম তাহলে প্লাস এখান থেকে u2 কমন যাবে, থাকবে হচ্ছে আমাদের m2, তাহলে এখান থেকে আমরা কি নিছি u2 কমন নিছি, তাহলে থাকবে হচ্ছে m2, তাহলে এখান থেকে কি করতে হবে u2 কমন যাবে, থাকবে হচ্ছে কি মাইনাস m1 ইকুয়াল এখান থেকে v2 কমন যাবে, থাকবে হচ্ছে কি m1 যোগ m2। তাহলে এখানে তো v2 রাখি, আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে v2, তাহলে v2 তে এই পাশে রাখি তাহলে এটা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, তারপর একটু সাইড চেঞ্জ করে লিখতে পারি, তাহলে v2 আসবে হচ্ছে আমাদের, তাহলে এটা একবার আগে লিখি
u2 m2 মাইনাস m1 তার সাথে যোগ আছে হচ্ছে m1 u1 ভাগ হয়ে যাবে কত m1 প্লাস m2। তাহলে এটা হচ্ছে আমাদের সংঘর্ষ হওয়ার পর দ্বিতীয় বস্তুর শেষ বেগ, তার v2 বের করলাম। এভাবে আমরা v1 টা বের করতে পারি। এবার আমরা v1 টা বের করব। এখন v1 যদি বের করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা v2 এর মানটা বসাবো এই সমীকরণে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটু ঘুরাই লিখি। এবার কি করব, আগে আমরা v1 এর মান বসাইছিলাম, এবার আমরা v2 এর মান বসাবো, তাহলে আমরা v1 এর মান পাবো। তাহলে v2 যদি রাখি, এটা এই পাশে রাখলাম, এটা ওই পাশে চলে যাবে, তাহলে থাকবে কি u1 যোগ v1, এটাতে ওই পাশে চলে যায়, তাহলে u2। এবার আমরা এই 1 নম্বর সমীকরণে, আবার এটা 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে কি করব, v2 এর মান বসাই দিব। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল m2। এখন এই v এর পরিবর্তে কি লিখব, u1 v1 u2 মাইনাস m2 u2। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল m1 m2 u1 যোগ m2 v1 মাইনাস m2 u2 মাইনাস m2 u2। তাহলে আমরা যেহেতু v1 বের করব, তাহলে v1 গুলো এক পাশে নিব আর বাকি সবগুলো অন্য পাশে নিব। তাহলে তাই যদি হয়, তাহলে এই পাশে আমি m1 রাখি। আচ্ছা, এই পাশ থেকে আমরা এখানে v নাই, তাহলে এটাও নিয়ে আসলাম এই পাশে, ঠিক আছে। তাহলে এটা v আছে, আমরা এটা আনবো না। আর এই দুটা কি আছে, একই জিনিস, তাহলে কি মাইনাস 2 m2 u2, তাহলে এই পাশে নিয়ে আসলে কি প্লাস 2 m2 u2 ইকুয়াল, আগেই তো এই পাশে কি ছিল, m2 v1 ছিল। এখন যদি এইটা নিয়ে যাই, এই পাশে কি যাবে, প্লাস হয়ে যাবে m1 v1। তো এখান থেকে আমাদের কি কমন যাবে, e1 কমন যাবে। e1 কমন গেলে থাকবে কি m1 u2 যোগ m2 u2 ইকুয়াল, তো এখান থেকে কমন যাবে আমাদের হচ্ছে v1, তাহলে v1 কমন গেলে m1 যোগ m2। তো আমরা বের করব কি v1, তো v1 যদি রাখি, এই অংশটা এই পাশে যখন আসবে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে আমাদের e1 m1 যোগ m2 u2 ভাগ হয়ে যাবে কত m1 m2। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর শেষ বেগ। আর আমরা v2 কি পেয়েছিলাম, v2 পেয়েছিলাম হচ্ছে u2 m2 মাইনাস m1 যোগ m1 u1 ভাগ m1 যোগ m2। এই দুইটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। তো এখান থেকে আমরা যে কোনো জিনিস বের করতে পারবো। তাহলে সংঘর্ষের পর আমাদের বস্তুদ্বয়ে প্রথম বস্তুর শেষ বেগ হবে এইটা, দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে এটা। এই সমীকরণ দিয়ে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে,